আম্পায়ারকেই তেড়ে গেলেন রবীন্দ্র জাদেজা। নজিরবিহীন ঘটনার সাক্ষী কটকের বারবার্টি স্টেডিয়ামে আজ দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন জশ বাটলার। মাস্ট উইন ম্যাচে বেশ আক্রমণাত্মক ক্রিকেট দিয়েই শুরুটা করেছিলেন ইংল্যান্ড। ঝড় তোলেন দুই ওপেনার ড্যাকেট ও সল্ট। মাঝের ওভারগুলোয় স্কোরবোর্ডের গতি সচল রাখতে দেখা গেল জো রুট, হ্যারি ব্রুকদেরও। শেষ 5 ওভারে ফের রানের গতি বাড়িয়েছিলেন নিয়াম লিভিংস্টোন। 32 বলে 41 করে দলে স্কোর 304 অবধি পৌঁছে দেন তিনি। ইংল্যান্ডের ব্যাটিং চলাকালীন একাধিক নজর কাড়া ঘটনার সাক্ষী থাকল কটক। সহজ ক্যাচ ছাড়লেন অক্ষর প্যাটেল, অহেতুক থ্রো করে 22 হজম করলেন হর্ষিত রানা, শূন্যে শরীর ছুড়ে দুর্দান্ত একটা ক্যাচ নিলেন শুভমন গিল। পাশাপাশি দেখা গেল এক অচেনা রবীন্দ্র জাদেজাকেও। 46তম ওভারে বোলিং করছিলেন অক্ষর প্যাটেল। ভারতীয় অলরাউন্ডারের ডেলিভারি পয়েন্টের দিকে ঠেলে 1 রান নিতে দৌড়েছিলেন লিয়াম লিভিংস্টোন। ডান দিকে দৌড়ে এসে বল তালুবন্দি করেন রবীন্দ্র জাদেজা। পছন্দের বাম হাতে বল নিয়ে ছোড়ার ঠিক আগেই খানিক পিছলে গিয়েছিলেন তিনি। উইকেট লক্ষ্য করে আর থ্রো করা হয়নি। আদতে স্কোয়ার লেগে আম্পায়ার ক্রিস ব্রাউনের সাথে সংঘর্ষ এড়াতেই জাদেজাকে খানিক বদল করতে হয়েছিল নিজের দৌড়ের গতিপথ। ফলেই তার পা পিছলে যায়। রান আউটের সূচক হারিয়ে স্বভাবতই অসন্তুষ্ট ভারতীয় তারকা। সেই অসন্তোষের প্রতিফলন দেখা যায় তার চোখে মুখেও। আম্পায়ারকে কিছু বলেনও তিনি, যদিও বেশি দূরে এগোয়নি ঘটনাটি। জাদেজার ঠোঁটের ডগায় লেগেই ছিল এক চিলতে হাসি। ঈষৎ হাসতে দেখা যায় আম্পায়ার ক্রিস ব্রাউনকেও। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।